হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মো। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এনএমজিএনএম অল কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন এবং আনসার নিয়ে এসেছি। ভিডিওটি দেখো। চলে আসলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায় থেকে হয়েছে? অপশান এ পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, অপশান বি মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ, অপশান সি আছে চেমায়াংদুং হিমবাহ, অপশান ডি সিংকাবাব নামক জলাধার বা হিমবাহ থেকে। তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায় হয়েছে? খুবই সহজ প্রশ্ন। এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি, চেমায়াংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদীর। নেক্সট কোয়েশ্চেন, হুড্রু জলপ্রপাতের অবস্থান কোথায়? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি আছে কর্ণাটক, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডিতে আছে ছত্তিশগড়। তো হুড্রু জলপ্রপাতের অবস্থান কোথায় থেকে হয়েছে? এর আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিন্তু আমাদের আনসার আমরা পেয়ে যাব অপশান সি ঝাড়খণ্ড থেকে হয়েছে হুড্রু জলপ্রপাতের অবস্থান। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। বলেছে সালাল বাঁধ পরিকল্পনা কোন নদীতে আছে? অপশান এ চেনাব নদী, অপশান বি আছে কৃষ্ণা নদী, অপশান সি ভাগীরথী নদী, তো অপশান ডিতে আছে কাবেরী নদী। এখানে আমাদের আনসার কোনটি হবে? সালাল বাঁধ পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? এখানে আনসার পেয়ে যাব কিন্তু অপশান এ চেনাব নদী। চেনাব নদী জম্মু কাশ্মীরে অবস্থিত। এর আনসার এখানে চেনাব নদী সালাল বাঁধ চেনাব নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? অপশান এ জাপান, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি নিউজিল্যান্ড, অপশান ডিতে আছে দক্ষিণ আফ্রিকা। তো এর আনসার কোনটি হবে? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর আনসার আমরা দেখে নিচ্ছি। এর আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশান সি নেপালের কাঠমান্ডুতে, অপশান বি মায়ানমারের রেঙ্গুন, অপশান সি চীনের বেইজিং, অপশান ডি আছে হিমাচল প্রদেশ। তো পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এর আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের আনসার আমরা দেখে নেব অপশান ডি হিমাচল প্রদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন। আরশোলার রেচনাঙ্গ কোনটি? অপশান এ সবুজ প্রান্তে, অপশান ডি সংকুচি গহ্বর, অপশান সি নেফ্রেডিয়া, অপশান ডি আছে ম্যালপিজিয়ান নালিকা। তো আরশোলার রেচনাঙ্গ কোনটি এখানে হবে অ্যান্সার? এখানে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো অপশান ডি ম্যালপিজিয়ান নালিকা। আরশোলার রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। এখানে অপশান আমাদের ডি হয়ে যাবে অ্যান্সার। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে। কোন রাসায়নিকের উপস্থিতির জন্য শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না? অপশান এ ফাইলোকুইনাইন, অপশান ডি অপশান বি হেপারিন, অপশান সি আছে সায়ানোকোবালামিন, অপশান ডি থায়ামিন। তো কোন রাসায়নিকের উপস্থিতির জন্য শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না? এর আনসারটি কী হবে এখানে? এখানে আমাদের আনসার আমরা নিয়ে নেব অপশান বি হেপারিন। হেপারিনের উপস্থিতির জন্য শরীরে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, শিমলিপাল বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি মেঘালয়, অপশান ডি আছে উড়িষ্যা। তো এখানে কোনটি হবে আনসার? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর আনসার কিন্তু আমরা পেয়ে যাব অপশান ডি উড়িষ্যা। উড়িষ্যায় অবস্থিত শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোয়েশ্চেন, ঠেসমূল দেখা যায় কোথায়? কোন গাছে? অপশান এ পানি ফল গাছে, অপশান বি সুন্দরী গাছে, অপশান সি কেয়া গাছে, অপশান ডি আছে শিমুল গাছে। তো ঠেসমূল দেখা যায় কোন গাছে? এর আনসার কোনটি হবে এখানে? এর আনসার কিন্তু আমরা পেয়ে যাবো অপশান সি কেয়া গাছে দেখা যায় ঠেসমূল। অপশান সি এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে। নেক্সট কোয়েশ্চেন, মিশ্র গ্রন্থি হলো অপশান এ বৃহদান্ত্র, অপশান বি অগ্নাশয়, অপশান সি ক্ষুদ্রান্ত, অপশান ডি পাকস্থলী। তো এখানে মিশ্র গ্রন্থি কোনটি হয়ে যাবে আমাদের আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও। তো এর আনসার কিন্তু আমরা পেয়ে যাবো এখানে অপশান বি অগ্নাশয়। মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। অপশান বি এখানে আমাদের আনসার হয়ে যাবে। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে। জার্মান সিলভার ধাতু সংকরের উপাদান কোনগুলি? অপশান এ সীসা প্লাস টিন প্লাস অ্যান্টিমনি, অপশান বি কপার প্লাস টিন, অপশান সি কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল, তারপরে আছে অপশান ডি কপার প্লাস জিঙ্ক। তো জার্মান সিলভার ধাতু সংকরের উপাদান এখানে কোনটি আমাদের অ্যান্সার হবে? এখানে আমাদের অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। এটি হয়ে যাবে জার্মান সিলভারের ধাতু সংকর। নেক্সট কোশ্চেন, পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয় অপশান এ রেনকোটে, অপশান বি সিট কভারে, অপশান সি
চাদরে, অপশান ডি উপরের সবকটি কোনটি হবে এখানে আনসারটি জানা থাকলে কমেন্টে জানাবে। এর আনসার কিন্তু আমরা এখানে পেয়ে যাব অপশান ডি সবকটি, এখানে সবকটি হবে। পলিভিনাইল ক্লোরাইড রেনকোটে ব্যবহৃত হয়, সিট কভার এবং চাদরে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? অপশান এ হিলিয়াম, অপশান বি অক্সিজেন গ্যাস, অপশান সি আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশান ডি ওজোন গ্যাস। কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান ডি ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন, মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি থাকে? গ্যাস বেলুন, অপশান এ হিলিয়াম গ্যাস, অপশান বি আর্গন গ্যাস, অপশান সি নিয়ন গ্যাস, অপশান ডি আছে হাইড্রোজেন গ্যাস। তো মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি থাকে, এর অ্যান্সারটি কী হবে? এর অ্যান্সার কিন্তু আমরা এখানে নিয়ে নেব অপশান এ হিলিয়াম গ্যাস দ্বারা ভর্তি থাকে মানুষবাহী বেলুন। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চতম হ্রদ কোনটি হবে এখানে অ্যান্সার? অপশান এ নৈনিতাল, অপশান বি সম্বর হ্রদ, অপশান সি টিটিকাকা হ্রদ, অপশান ডি আছে ছোলামো হ্রদ। এর অ্যান্সার কোনটি হবে এখানে? এর অ্যান্সার আমরা এখানে পেয়ে যাবো অপশান ডি ছোলামো হ্রদ। ভারতের উচ্চতম হ্রদ ছোলামো হ্রদ। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন, স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? অপশান এ 11 নং ধারা, অপশান ডি 28 নং ধারা, অপশান সি 19 নং ধারা, অপশান ডি আছে 18 নং ধারা। স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে সংবিধানের কোন ধারায়? অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো অপশান সি 19 নং ধারায় বর্ণিত আছে স্বাধীনতার অধিকার। নেক্সট কোশ্চেন, বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? অপশান এ 1759 খ্রিস্টাব্দ, অপশান বি 1756 খ্রিস্টাব্দ, অপশান সি আছে 1760 খ্রিস্টাব্দ, অপশান ডিতে রয়েছে 1761 খ্রিস্টাব্দ। তো বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, এখানে কোনটি অ্যান্সার হয়ে যাবে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমরা এর অ্যান্সার পেয়ে যাবো অপশান সি 1760 খ্রিস্টাব্দে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন, বিখ্যাত স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি হচ্ছে অমৃতসর, অপশান ডি উড়িষ্যা। বিখ্যাত স্বর্ণ মন্দির কোথায় রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমরা কিন্তু এখানে আমাদের আনসার পেয়ে যাবো অপশান সি অমৃতসরে অবস্থিত বিখ্যাত স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন, পেডোলজি কোন বিষয়ক বিদ্যা? অপশান এ উদ্ভিদবিদ্যা, অপশান বি পাখিবিদ্যা, অপশান সি আছে মাছবিদ্যা, অপশান ডিতে রয়েছে মাটিবিদ্যা। তো কী নিয়ে পড়াশোনা বা গবেষণা করাকে বলা হয় পেডোলজি? কী হবে এর আনসার? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমরা কিন্তু এখানে আমাদের আনসারটি পেয়ে যাবো অপশান ডি মাটিবিদ্যা। পেডোলজি মাটি নিয়ে পড়াশোনা করাকে বলা হয়। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, ডাউন তৃণভূমি কোন দেশে অবস্থিত? ডাউন্স, অপশান এ ব্রাজিল, অপশান বি নিউজিল্যান্ড, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি আছে কানাডা। তো ডাউন কোন তৃণভূমি কোন দেশে অবস্থিত, এর অ্যান্সারটি কী হবে? এর অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে যাবো অপশান সি অস্ট্রেলিয়াতে অবস্থিত ডাউন তৃণভূমি। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও ইম্পর্টেন্ট জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সকলকে।